স্যার ওই ছাগল কোথাছে বল, তোরে আমি নাইলে সিল মাইরা দেবো। আমাদের ব্যবসা তো হাইলাইটের খুব একটা ভালো নাই, সেদিকে কি আপনার খেয়াল আছে? শুধু তো চুলার স্টাইল মেরে বেড়াইছেন, ব্যবসা দিকে একটু নজর ফজর দেন। আরে ব্যবসা তুই চালাইস না আমি চালাই, এই চুলা চালানোর ব্যবসায় আমি হচ্ছে মাস্টার। কখন কি করতে হবে তুই আমাকে শিখাবি? না গুরু, বুঝলাম কি আমাদের পেছনে আগে 10-12টা কেজি গুন্ডা থাকতো, এখন তো আমি একটা কানা বেগুন করে আছি, সেদিকে কি আপনার খেয়াল আছে? দিতে পারেন না লোক থাকবে কি? শোন, এবার যা মেলা ডিল পেয়েছি, এক চান্সে কোটিপতি হয়ে যাবো, কোটিপতি। বাবারে তাই নাকি গুরু? শিগগিরই এয়ারপোর্ট যা, এয়ারপোর্টে একটা 2 কোটি টাকার হীরা আসছে, ওই পার্সেলটা নিয়ে এসে নিশা ভাইকে দিতে হবে। বাবারে গুরু, আপনি এত বড় দান মেরেছেন, তাহলে তো আমরা বড় লোক হয়ে যাবো। ঠিক আছে, আমি তাড়াতাড়ি দিচ্ছি। এই সাবধানে যাবি আর সাবধানে আসবি। ঠিক আছে গুরু। যা তাড়াতাড়ি যা। ফোনটা করেই দেখি। হ্যালো। হ্যাঁ বলেন। হ্যাঁ দাদা, কোথায় আপনি? আরে আমি এই তো এয়ারপোর্ট থেকে বের হয়ে এই যে এয়ারপোর্টের পিছনে যে পাহাড়টা আছে এই পাহাড়ে আছি। আরে আমি তো এয়ারপোর্টে ছিলাম। আরে এইসব মাল কি আর লোকাজনে দেওয়া যায়? সব জায়গায় দেওয়া যায় না, এইসব মাল দিতে গেলে একটু গোপন জায়গায় আসতে হয়। আপনি পাহাড়ে চলে আসেন। ঠিক আছে, আমি আসছি। আপনি শিয়াবদার লোক তো? হ্যাঁ। বলেন শিয়াবদার আমানে আমি চললাম। শালা কি দিয়ে গেল রে? গুরু বললো 2 কোটি টাকার হীরা দেবে, আর শালা বাঁধাকপি দিয়ে গেল যা 2 টাকা দাম। ছি, কি দিয়ে গেল রে? ডিউটিতে এসে সব কাজ পড়ে নাকি? এখানে যাওয়া সেখানে যাওয়া, বাজার করতে যাওয়া, বইয়ের গোলামি খাটবা বইয়ের, তা একবার চাকরি থেকে ছড়ি চলে যাও। চাকরি করতে হবে না তোমাকে আর। করবো কি রে? বউ বলিছে বাজার না করে দিলে খেতেও দিবে না, আবার স্যার বলছে চাকরি ছেড়ে দিতে, চাকরি ছেড়ে দিলেও তো খেতে পাবো না। এ করবো কি রে? সে ছেলে আমি একটু হিসু করে আসি। যাও, তোমার তো এই কাজ ও কাজ কোন কাজই ফুরান, যাও মুইতে বেড়াও, যাও। হ্যালো। হ্যাঁ স্যার বলুন। বলছি ইনফরমেশনটা পাকা তো? হ্যাঁ স্যার একদম ইনফরমেশন পাকা। পাশাকারি কি তো এখনো দেখতে পেলাম না। দেখতে পাননি? না। একটা বাঁধাকপিতে হিরে ভরা আছে স্যার, আমাদের ইনফরমেশন একদম পাক্কা ইনফরমেশন। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। ঠিক আছে স্যার। শালা এই 2 টাকা দামের কফি হাতে বই লিখতে হবে। শালা কত 2 কোটি টাকা হীরা পাবো, হাতে লাইট দেখতাম, শালা ফেরি দেবো। শালার কফি, কফি হবে আমাকে বই লিখতে হবে। ইয়েস, টাকা পেলে বেচে দেবো। এ ভাই কে বে? এ আমি। শালা পুলিশ। স্যার বলেন। হ্যাঁ স্যার, আমাকে ডাকছেন স্যার? হ্যাঁ হ্যাঁ স্যার। কফি বেচবা না কি বলছিলা? ইয়েস। হ্যাঁ বেচতাম তো। তা ক টাকা দাম লুয়া? শালা 2 টাকা দাও, 10 টাকা বলি। 10 টাকা দেবেন স্যার? দাও তাহলে, ঠিক আছে দাও। দেন স্যার। কফি তো পেলাম কাই মারা গা, কফি তো 10 টাকা বেচে দিয়েছি। এবার কাকে বাড়ি পাঠাচ্ছি।
হালদার ইস্যু করা হয়েছে। হ্যাঁ স্যার। বলছি এটা বাঁধাকপির ভিতরে হেরে আসছে, ঠিক আছে? যা করেই হোক ওই পাতাগাড়িকে ধরতে হবে, চারিদিকে নজর রাখো, ঠিক আছে? বাঁধাকপি যে পাস হবে তাকে ধরবা, ঠিক Yes, আছে? sir. আমি তো এয়ারপোর্টের বাইরে বাঁধাকপি কিনলাম, ওই বাঁধাকপিটা না তো বাবা শেরকে না ভুললেও তো সে আমার চাকরি চলে যাবে, শেরকে ভুলিয়ে দিই। স্যার একটা কথা বলবো, কিছু বলবেন না? না বলো। বলবেন না তো? না বলো। আমি একটা বাঁধাকপি কিনেছি কোথায়? এয়ারপোর্টের বাইরে। এয়ারপোর্টের বাইরে? হ্যাঁ, সেটা বাড়ি পাঠিয়ে দিয়েছি রান্না করার জন্য। ওয়াও, আরে আমি ওই বাঁধাকপিটাই তো খুঁজছি, তাড়াতাড়ি তোমার বকে ফোন লাগাও যেন বাঁধাকপিটা না কাটে। ঠিক আছে স্যার, আমি ফোন করছি। হ্যালো ময়না, শোনা, যে আমি যে বাঁধাকপিটা পাঠাইলাম সেটা কেটে ফেলিছ? এই গুলামের বাচ্চাগুলা, তুই আমার বাঁধাকপি পাঠাতে বলছিস? হ্যাঁ? আরো অনেক দামি দামি সবজি আছে, সেগুলো পাঠানো বাদ দিয়ে তুই বাঁধাকপি পাঠিয়েছিস? গুলামের বাচ্চা গুলাম, ওই বাঁধাকপি আমি ছাগলকে খাইয়ে দিয়েছি। এ বাবারে, আর বউ তো একবারে জহরি রে। স্যার, আমার বউ তো ওই বাঁধাকপি ছাগলকে খাই দিয়েছে। আরে শালা করেছে কি রে? তাড়াতাড়ি চল চল, সে ছাগল কাটে চলো। শালা এত দেরি কেন করছে? দেখে একবার ফোনটা করে দেখি। হ্যালো, হ্যাঁ গুরু। কি ব্যাপারে এত লেট কেন রে তোদের? এই তো গুরু বুঝে গেছি। মালটা ঠিক পেয়েছিস তো? তোর বাবু, কি হলো রে? আপনি তো বললেন 2 কোটি টাকার হীরা দেবে, আমার একটা 2 টাকা বাঁধাকপি ধরে দিয়েছে, যে ছাগলের খেয়েছে না, ওর 10 টাকা দাম বেশি আমি বেচে দিয়েছি। হ্যাঁ? দাঁড়া, আমি এক্ষুনি ফোন করছি ওকে, দেখি ও কি করছে। আমার সাথে গদ্দারি? হ্যাঁ, হ্যালো, কি ব্যাপার? 2 কোটি টাকার হীরা দেওয়ার কথা ছিল, আর আপনি 2 টাকা দেবার বাঁধাকপি পাঠিয়ে দিয়েছেন? হ্যাঁ, আমার সাথে গদ্দারি? না ভাই, না ভাই, ওই বাঁধাকপির ভিতরেই তো হীরা ভরা আছে। হ্যাঁ, আপনি তো গদ্দারি করেছেন, বাঁধাকপি পাঠিয়ে দিয়েছেন। আরে ভাই, ওই বাঁধাকপির ভিতরেই হীরা ভরা আছে, হ্যাঁ? বাঁধাকপিটা ফ্রি। ভুলেন কি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি। আরে এই শালা করেছে কি রে? আমার 2 কোটি টাকার হীরা বেচে দিয়েছে 10 টাকায়। হ্যাঁ, আরে কি করবো কি রে? আরে ছি 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 ছি। দেখি, হ্যালো, হ্যাঁ গুরু, আরে বাঁধাকপি তুই কাকে বেচেছিস রে? আমি তো একটা পুলিশকে বেচে দিয়েছি। আরে পুলিশকে বেচেছি? আরে ওই বাঁধাকপিতে 2 কোটি টাকার হীরা ভরা ছিল রে। বলেন কি? আরে পুলিশটাকে দেখ দেখি, বল বাঁধাকপিটা ঘুরে দাও, নাহলে আমার বউ মারবে। তাড়াতাড়ি বল। ঠিক আছে দাদা, দেখছি। আর কি কইলো রে? 2 কোটি টাকার হীরা হারিয়ে দিল রে আমার। দাঁড়াও, এখানে দাঁড়াও। দাঁড়াও, দাঁড়াও। তুমি যে ছাগলটা লাগছে নাকি দেখো, আমি একটু বাড়িতে ঘুরে আসি। তাহলে স্যার আমার বাড়িতে করতে যাবেন? আর আমি একটু খুশি করবো, তুমি যে দেখো ছাগলটা লাগছে। ঠিক আছে। মাছ খাই সব পাখিতে, নাম হয় মাছরাঙা নাকি? আমি একাই মুতি বেড়াই, আপনিও তো আমনে যেছেন, মুতি বেড়ান গা, আর আসামে আর ধরতে হবে না। এই পুলিশটা? হ্যাঁ গুরু। স্যার, সকালে সেই 10 টাকা দামের একটা কফি বেচেন, আপনাকে 10 টাকা দিই, সেই কফিটা দেন স্যার আমাকে। ওয়া তো আমি বাড়ি পাঠিয়ে দিয়েছি। স্যার ওই কফিটা আমাকে চাকরি হোক দেন স্যার, আপনাকে আমি 2 লাখ টাকা দেবো। আমি জানি ওই 2 টাকা वाला কফি 2 লাখ টাকা কি করে হয়ে গেল, আর জানি ওইটার ভিতরে ডায়মন্ড আছে, ওটা আমার বউ ছাগলকে খাই দিয়েছে। ওই কফি লিতে যেটা গন্ডগোল। এই অফিসার, ওই ছাগল কোথাছে বল, তোরে আমি নাইলে সিল মাইরা দেবো। দাঁড়ান, ওই ছাগলটা তো আমাদের বাড়িতে বাঁধা আছে। দাদা, আমাদের অফিসারও তো ছাগলটা খোঁজ করছে, আবার আপনিও নেবো বলছেন ছাগলটা, কাকে দেবো বলেন তো ছাগলটা? এই, আমি ওই সব অফিসার চিনি নি, ছাগল কোথাছে তাড়াতাড়ি লিচো, নাই তোরে আমি সিল মেরে দেবো। চলেন দাদা। গুরু, আপনি চলেন, আমি বাড়িতে আসছি। ঠিক আছে, লে আয়।
গুরু নাইটাতে নাই না লাগালি রে ছাগলে খাই লিছে রে একে ধরি বসে থাক এখন ধরি বসে থাক কখন লাগবে দেখবো দাঁড়া 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 দাঁড় দিবে যতক্ষণ না লাগবে ততক্ষণ ছাড়া যাবে না একে দেখ ময়না লাদো শোনা ময়না লাদো তোমার 2 কোটি টাকার হীরা গেছে ময়না তুই লাদো তাড়াতাড়ি লাদো গো ময়না লাদো তাই না লাদো লাদো ওই হাওলার কোন ছাগলে হেরা খাইছে মানে কি কোন ছাগলে খাইছে রে হেরা কারা এই তোমরা কারা আমরা হ্যাঁ তোমরা কারা ছাগলকে লাদা লাদা করছো মানে স্যার মানে স্যার ছাগলের লাদ একটু দরকার আছে তাই আমি বলছি স্যার ছাগলের তুমি কি করবা ছাগলের লাদা আমার দরকার যাও এখান থেকে স্যার আমার দোষের ভাব হয়েছে তো ছাগলের লাদ দিয়ে মালা বানাবো গুরু আপনার আবার দশার ভাব কবে হইলো এমনিতে হীরা খুঁজি মরে দিছে আবার দশার ভাব লাগছেন ও তাহলে এই মানগুলো হীরা বাচ্চা গাড়ি খবরদার তুমি এখনো বলোনি কেন ছাগল এখনো লাগছে না কেন রে মামনি রে ছাগলে লেগেছিল লাদে সাদা সাদা কি ছিল বলে আমি পুকুরে ফেলে দিয়ে এসেছি হীরা তো গেল আগে আরেকটা ধরো স্যার স্যার